কইতাছি তুই যাবি না। না না, আমি আর থাকুম না লাল ভাই, আমারে মাফ করে দেন। কথাই বলে চাচা আপন প্রাণ বাঁচা। রুকি বাবা ইন্সপেক্টর আল্লাহর হাওলা হয়ে গেছে, এইবার আমার নাম্বার। আমি এত তাড়াতাড়ি দুজকে যাইতে চাই না লাল ভাই। খবরদার, আমার সামনে তুই মাগি মানুষের কথা কবি না। মাগি কোন সাগি কোন, আমি আর আপনার কথার মধ্যে নাই। কারণ আমাকে বিপদ এই সারও পাইলে, একদিকে রাজু পাইলে মারবো, আর একদিকে ওই শালা ইন্সপেক্টর যদি আমাকে সব কথা কমিশনে ফাঁস করে দেয়, তাই আইন আমাকে ছাড়বো না, আমাকে দিব ফাঁসি। বাসুম কেমনে? এখন আমি আসি, সালাম আলাইকুম। কি ওই শুয়ারের বাচ্চা ইন্সপেক্টরের কথা ভাবতাছস? ও যেন আমাকে পথের কাটা না হয় তার ব্যবস্থা করতাছি। বুঝছি, আমার রেহাই নাই। হে আল্লাহ, তুমি আমার রক্ষা করো। এই যাত্রা বেঁচে গেছি বাবা। আরে বাবা, এই বাস কোথায় যাবে ভাই? জাহান নামে। ওরে বাবা গো, ওরে বাবা, ড্রাইভার ড্রাইভার, গাড়ি থামাও। গাড়ি তো সেখানেই থামবে যেখানে এই গাড়ি যাওয়ার দরকার। আমাকে মাফ করে দাও রাজু, আমি কিছুই করিনি, আমার কোনো দোষ নেই। তোরে মাফ করবো হাবির বাচ্চা, তোরে মাফ করবো। কমিশনার সাহেব, আমি যে নির্দোষ এই হলো তার প্রমাণ। আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন স্যার। রাজু সম্পূর্ণ নির্দোষ। আমি লাল মিয়ার কথা এসব করেছি টাকার লোভে। হারামখোর, তুই পুলিশ নামের কলঙ্ক, কলঙ্কের ছাপ লাগিয়েছিস এই পোশাকে। নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে পুলিশের নামকে বদনাম করেছিস। এই পোশাক খোল, খোল এই পোশাক। স্যার, ইন্সপেক্টর, স্যার, ওকে গ্রেফতার করো। কাল সকালে আদালতে ওর বিচার হবে। আমাকে মাফ করে দাও রাজু। যতক্ষণ না আদালত তোমাকে নির্দোষ হিসেবে ঘোষণা দিচ্ছে, ততক্ষণ তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই দিন কমিশনার সাহেব, করিয়ে দিন হাল করা। আমাকে আর লজ্জা দিও না রাজু। কাম অন বয়েজ। আম্বার আলী, আমাকে মাফ করবি না? আমি জানি আমি তোর হৃদয়ে অনেক দুঃখ দিয়েছি, কিন্তু দোস্তের মধ্যে কখনো কখনো এমন হয়। প্লিজ আম্বার, দোস্ত প্লিজ। কাল সকালে তোর ছাত্র মুক্তি পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি গ্যারান্টি দিচ্ছি। তুমি নিশ্চয়ই ভাবছ এত বড় খুশির খবর যেন কাজল আসলো না কেন, তাই না? কাজল খবর শুনে ওর বান্ধবীদের নিয়ে কোর্টে গেছে তোমাকে স্বাগত জানাতে।
লাল, কি কমিশনার সাহেব, কি অবস্থা? ওকে নিয়ে আদালতে যাইবার লাগছেন বুঝি? এইরকম ছোটখাটো অপরাধী দইরা কি হইব? আসল বড় অপরাধী তো আমি। আমারে দইরা আদালতে দিবার পারেন না, তাহলে আদালত তা আমারে ফাঁসি দিবার পারে। আফসোস করিস না লাল, খুব জলদি আমি তোর খায়েশ পূরণ করব। আরে যা, খায়েস চাই যে আমি পূরণ করব। হারাম দাদা, তুই কি ভাবছস আমার আদরের ছোট ভাইটারে আমার কাছে ছিনাই না বাইচা যাবি? তা তো হইবার পারে না।